ও বউ, কোথায় গো? তাড়াতাড়ি এসো। রাতে গিয়ে কি বাজারে সবজি কিনবো নাকি? তোমাকে নিয়ে আর পারি না বাপু, সঠিক সময়ে কোনো কাজই করো না মাইরি। আরে বাবা, আসছি তো। এত চিৎকার চেঁচামেচি করে কি আছে? হ্যাঁ, বাজারে যাচ্ছি, একটু তো সাজগোজ করতেই হবে, তাই না? গোলাপ ফুলের কাঁটা, ওর বন্ধু সাদা মাথা, চোখের ইশারা বোঝে না, মনটা যে ব্যাকুল, খুঁজে পায় না একুল ওকুল, বন্ধু সব জানিও কিছু জানে না। কিরে ফিসকে, রূপাকে অমন মাথায় তুলে নিয়ে কোথায় যাচ্ছিস? ডং ডং, যত সব সার্কাস। আমি কি ওসব ছোট পশুর মতো নাকি যে হেঁটে হেঁটে বাজারে যাব? আমি তো স্পেশাল, তাই আমি স্বামীর গাড়ি চড়ে যাব। এই স্বামী, চলো তো। বউ, তুমি তো অনেক ভারী, হেঁটে চলো না। উফ, তোমাকে এভাবে নিয়ে যেতে আমার ভীষণ কষ্ট হবে। এই, একদম বেশি কথা বলবে না, বুঝেছো? চলো, আমাকে এইভাবেই নিয়ে চলো। আমি অন্য কারো মতো হেঁটে কোথাও যাই না। কি হলো? তুমি আবার দাঁড়িয়ে দেখছো কি বউ? চলো বাজারে চলো। না না, আমিও তো আর হেঁটে যাবো না। তুমি কি বুঝতে পারোনি? ওই রূপা আমাকে জ্বালানোর জন্য ওভাবে স্বামীর গাড়ি উঠে গেল। না না, এটা তো হতে পারেনি। ইরি মাইরি, ফিসকের বউ কিভাবে যায় যাক, তাতে তোমার কি? চলো তো চলো, বাজারে চলো। তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, যে আমি হেঁটে যাব? ওই রূপা হতচারী যদি স্বামীর গাড়ি চড়ে যায়, তবে আমিও আমার স্বামীর কোলে চড়ে যাব। হ্যাঁ, নয় গো, হ্যাঁ, এই যে কোলে উঠে পড়েছি। না না, এবার আমাকে বাজারে নিয়ে চলো। এই ভেবেছে ওই রূপা ও আমাকে জ্বালাবে, এবার আমি ওর গায়ে জ্বালা ধরাবো। হ্যাঁ, হাই হাই রে, বউ আমার অন্য কারো বউ দেখে জ্বলে, আর এদিকে আমার জ্বালা বাড়ে। জ্বালা রে, জীবনে বড় জ্বালা। ঘরে কেউ আছো গো? ও মা, ঘরে কেউ নেই? দুটো ভিক্ষে দাও গো মা গো, ও মা। নেই নেই, কোনো ভিক্ষা নেই। যাও তো বাপু, আমাকে বিরক্ত করো না। তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য কি আমি বসে আছি? এই তো সুযোগ, এই সুযোগে ওই ভিখারি বুড়িকে ভিক্ষে দিব। তাহলে পুরো বনে রূপার নামে তোর নাম আর আমার নামে সুনাম করে বেরোবে। কি হলো বুড়িমা, কানে কথা চাই না? যাও, তোমার কোনো ভিক্ষা নেই। বুড়িমা, ও বুড়িমা, এই যে তোমাকেও বলি আরি, তুমি কি আর ভিক্ষে চাওয়ার বাড়ি পাওনি? গিয়েছো ওই হিংসে কুটির কাছে? তোমাকে কি আর বলি গো। এই এই, তুই আমাকে হিংসুটে বলছিস? তুই হিংসুটে, তোর চোদ্দ গোষ্ঠী হিংসুটে, বুঝেছিস? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। ভিখারি বুড়ি, এসো তো এসো, আমি তোমাকে ভিক্ষে দিব। আমার মন আবার কারো মতো অত ছোট নয়। এসো এসো। তুই আবার আমাকে শুনিয়ে কথাগুলো বলছিস? বুড়িমা, এসো, আমি তোমাকে ভিক্ষা দিব। বুড়িমা, এসো তো এসো, আমার বাড়িতে এসো, তুমি ভিক্ষে নিবে। ওরে, তোরা আমার হাত ছাড়, আমার যে লাগছে। ছাড় আমাকে রে, ছাড় ছাড়। তুমি আমার বাড়িতে আগে এসেছো, আমার বাড়ি থেকে ভিক্ষা নিবে। এসো, হেইয়ো, আরো জোরে, বুড়ির হাত টানো, হেইয়ো। জোর হলো না, আরো জোরে মারো টান, হেইয়ো। ওরে, আমি কারো কাছে ভিক্ষে নিব না রে। চাইরাতে মা, কান্না পাচ্ছি। আমার দুই হাত ছিঁড়ে যাবে রে, ছিঁড়ে যাবে। হেইয়ো, আরো জোরে। বুড়িমা আমার বাড়িতে ভিক্ষে নিবে। শেফা প্রতিদিন আমার পুকুর ঘাটে এসে জায়গা দখল করে নেয়। আজ আমি আগে এসেছি, ওই শেফাকে কিছুতেই আজ পুকুর ঘাটে কাজ করতে দেব না। যতক্ষণ ইচ্ছে আজ ততক্ষণ পুকুর ঘাটে শুয়ে থাকবো, নিজেও কাজ করব না, অন্যকেও কাজ করতে দেব না। এ কি, এমন সিঁড়ির মধ্যে শুয়ে আছিস কেন? এই সর বলছি, আমি পুকুরে থালা বাসন পরিষ্কার করব। কেন সরবো? হ্যাঁ, কেন সরবো? আমি আগে ঘাটে এসেছি, যতক্ষণ ইচ্ছে থাকবো, যেখানে ইচ্ছে সেখানে শুয়ে থাকবো। দেখ রূপা, পায়ে পাড়া দিয়ে কিন্তু ঝগড়া করবি নি, একদম ভালো হবে না কিন্তু বলছি। একদম মিথ্যে কথা বলবি না শেফা। দেখ, আমি তো সোজা হয়ে শুয়ে আছি, তোর পায়ে আবার কখন পাড়া দিলাম? হ্যাঁ, এই যা তো, দূরে দাঁড়িয়ে ওয়েট কর, আমাকে ডিস্টার্ব করবি না। কাজ করার আগে একটু রেস্ট নেই। বুঝেছি, সোজা কথায় ঘি উঠবে নে। এবার আঙ্গুলটা তাহলে বাঁকাতে হবে। উঠবি নে, তাই নে?
দেখ এবার কি করি। এই হারামজাদি, তুই আমাকে পুকুরে ফেলে দিলি? তোর এত বড় সাহস! ফেলে দিয়েছি, বেশ করেছি। দেখ, আমার সাথে একদম পাঙ্গা নিতে আসবি নে। আজ পুকুরের জলে চুবিয়েছি না, কাল পচা ডোবায় চোবাবো। হ্যাঁ, আমাকে পচা ডোবায় চোবানোর আগে এই পুকুরের কাদায় আমি তোকে চোবাবো। দাঁড়া কাল নাগিনি। যতই কাদা দিয়ে দিল চোর, কিছুতেই আমার গায়ে লাগবে নে। টাটা, বাই বাই। তোকে ছাড়বো না রে, ছাড়বো না, তোকে দেখে নেব। হ্যাঁ, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। এত রূপ যেন চোখ আমার ঝলসে যাচ্ছে। উফ, আমি তো অন্ধ হয়ে গেলাম। এই, তুই কি আমাকে উপহাস করছিস? না না, উপহাস করব কেন, সুনাম করছি তো। বাহ বাহ, তোর চেহারা পুরো মোলার মতো সুন্দর। এই দেখো বউ, দেখো তোমার জন্য আমি কত সুন্দর একটা সোনার হার এনেছি। ও মা, তাই? দাও দাও, আমাকে পরিয়ে দাও তো দেখি। এই দেখ রূপা, প্রমাণ হয়ে গেল তো কে বেশি সুন্দরী। দেখ দেখ, আমার স্বামী আমি সুন্দর বলে আমার জন্য সোনার হার এনেছে। আর তুই সুন্দরী না বলি তোর স্বামী সোনা কেন লোহাও এনে দেয়নি। ওগো, দাও দাও, আমাকে সোনার হারটা পরিয়ে দাও তো। ঠিক আছে গো, ঠিক আছে, এই নাও আমার সোনা বউর জন্য সোনার হার। কি? আমি সুন্দর না বলে আমার স্বামী আমাকে সোনার হার এনে দেয় না? দাঁড়া হারামজাদি, আমিও আমার স্বামীকে গিয়ে বলছি। স্বামী আমাকে সোনার হার নয়, হিরে মানিক জহরত সব হার এনে দিবে। জ্বালা ধরেছে রে, জ্বালা জ্বালা ধরেছে। হারামজাদা, আমি অপমানের উপর অপমান হচ্ছে, আর আমার স্বামী নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। ওঠ বেটা, ওঠ। কে 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 আমাকে ধর মারলো? কে আবার চড় মারবে? আমি মেরেছি। হ্যাঁ গো, আগে বলো, আমি কি সুন্দরী নই? ওই শেফার থেকে আমি বেশি সুন্দরী নই বলো? ধ্যাত্তেরি বউ, ঘুম থেকে তুলে কি এসব প্রশ্ন করছো তুমি? ঘুমের 12টা বাজিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, তুমি সুন্দরী, এবার আমাকে ঘুমাতে দাও তো। ঘুম? কিসের ঘুম? শেফা সুন্দরী বলে ওর স্বামী ওকে সোনার হার এনে দিয়েছে। যাও, তুমিও আমাকে সোনার হার এনে দাও। মাথা কি পাগল হয়ে গেছে নাকি তোমার? সোনার হার মানে? না না, টাকা নেই। সোনার হার কোথা থেকে এনে দিব আমি? কোথা থেকে এনে দিবে আমি ওসব কিছু জানি না। এনে দিবে নাকি বলো, নয়তো আমি বাড়িতে তোমার যুদ্ধ শুরু করে দিব। হ্যাঁ। এই এই, না না, যাচ্ছি যাচ্ছি। এবার শেফাকে আমিও দেখাবো আমার স্বামীর কাছে আমিও সুন্দরী। এখন বরং আমি সোনার হারের জন্য ওয়েট করি বাবা। আমার এই বউকে নিয়ে কোথায় যে যাই? এমনিতে তো টাকা পয়সা হাতে নেই, তার উপর আবার সোনার হারের বায়না, কি যে করি। আরে, ওই সাপটা দেখে তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বউয়ের সোনার হার চাই, তাই না? দিচ্ছি সোনার হার। কি গো, আমার জন্য এত তাড়াতাড়ি সোনার হার নিয়ে এসেছো? কই দেখি দেখি। হ্যাঁ গো বউ, তোমার জন্য আমি সোনার হার না এনে পারি? এই নাও তোমার সোনার হার। এ কি? ওরে বাবা, এটা তো সাপ। ও বাবা গো। আরো চাইবি সোনার হার? ওই পাশের বাড়ি সেবার যাই দেখে তাই চায়, আক্কেল থাকলে আর কিছু চাইবি না। হ্যাঁ। উফ বাবা রে বাবা, কি রোদ উঠেছে। এই মেঘ, দেখছিস নে আমি ঝাড়ু দিতে দিতে ঘেমে যাচ্ছি। আমার উপর তুষারপাত করতে পারিস নে? তোর উপর তুষারপাত পড়বে? এই মেঘ, তুই আমার উপর তুষারপাত করবি, না হলে এই ঝাঁটা দিয়ে তোকে মেরে খন্ড খন্ড করব। হ্যাঁ, তুই যদি রূপার উপর তুষারপাত করিস তবে আমি তোকে বাঁশ পেটা করবো রে। হ্যাঁ। হারামজাদিরা, তোরা আমাকে পালাক্রমে গালি দিচ্ছিস? দাঁড়া,